কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। কলির জীব দেহ দিয়ে অনেক পাপ করেছ, তাই দেহে অনেক রোগ ভোগ করছো। তাই সেই রোগ ভোগ করছো, কত রসায়ন খাচ্ছ, রোগের শান্তি হচ্ছে না। শান্তি তো সেই লাভ করতে পারে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা শান্তিমাচিরে নাধিগচ্ছতি। সেই অর্জুন শান্তি লাভ করবে শ্রদ্ধা ভক্তি দিয়ে যারা আমাকে ভজনা করবে। আমাকে ভজনা করার পর, আমার গীতামৃত পান করার পর ও জানতে পারবে সবই তো অনিত্য, নিত্য যে সে আমার কৃষ্ণ। তাই তো তিনি যে বলেছেন অনিত্যমা সুখং লোকমিমাং প্রাপ্য ভজস্ব মাম। অনিত্য সুখের পেছনে তোমরা ছুটে চলেছ। এই দেহ দিয়ে কাম ক্রোধ লোভ বশত যে ধন দৌলত তৈরি করছো, সেই তো ধন তোমরা ভোগ করতে পারবে না। তাহলে তো তোমাদের অকাল মৃত্যু দিতে হবে দুর্যোধনের মতো। আমি তো এই মৃত্যুটা দিতে চাইছি না। কোটি কোটি দুর্যোধন তৈরি হবে কলিযুগে, আমি জানি। তাহলে এটা তোমরা মানছো যে কলিযুগে কোটি কোটি দুর্যোধন তৈরি হয়েছে? আমরা দেখতাম লাখ টাকা চিন্তা করতাম, এখন দেখি কোটি টাকাও যেন কিছুই নয়। তাহলে সেই দুর্যোধনাদি কোটি কোটি টাকা আত্মসাৎ করে ভোগ করার চেষ্টা করছে। আজ ভগবান সেই জন্য কলিযুগে মানুষের আয়ুটা 40, 30, 20-তে নামিয়ে দিয়েছে। তা সেই ভগবান সেদিনকে তো আমার কেঁদে কেঁদে দাঁড়ে দাঁড়ে বলেছিল ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নাম ভজন করো, কে কৃষ্ণ তাকে চিনতে পারলে না? তাও এখনো বলে যাচ্ছ অর্জুন তুমি আমি। কে গো তুমি? কে তুমি? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তৃষ্ঠতি। পরমেশ্বর সমস্ত জীবের দেহের মধ্যে তো রয়েছেন আত্মা বা জীবন রূপে। তাই এই দেহ দিয়ে অহংকার করছো আমি যুদ্ধ করতে পারবো না। সেই পরম ঈশ্বর তোমাকে যুদ্ধটা শিখিয়েছেন, তাই না? সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতিজ্ঞানমপহঞ্চ বেদৈশ্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃদ বেদে বিদেব চাহম। তাহলে কি তোমরা সেই পরম ঈশ্বরকে আশ্রয় করবে না? যে পরম ঈশ্বর তোমাদের স্মৃতি শক্তি জ্ঞান দান করছেন, যে পরম ঈশ্বর এই দেহের মধ্যে আত্মারূপে অবস্থান করছেন, যে পরম ঈশ্বর দেহযন্ত্র তৈরি করেছেন, যে পরম ঈশ্বর এই দেহযন্ত্র পরিচালনা করছেন মায়ার দ্বারা। এই যে মায়ার জগতে মোহিত হয়ে তোমরা সবাই বলছো ঈশ্বর হমহং সিদ্ধহম বলবান ভোগী সুখী। আমি ঈশ্বরবিহীন জগৎ, নারী পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে। ও তাই ঈশ্বর মানছ না, তাই ইচ্ছা মতো ভোগ করার চিন্তা করছো। তাহলে এটা তো বড় ভুল করছো গো। তোমরা কি জানো আজ আমরা সৎসঙ্গ লাভ করতে পারছি না? সেই সৎসঙ্গ লাভ করব কি করে? কারণ সৎসঙ্গ তো নেই। যদিও বলা আছে যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে যেন তুমি চেও না।
যে তা হরি কথা নাই, তথাই তুমি যেন যেও না। কারণ তোমার মৃত্যুর পর হরিনাম সঙ্গে দেবে, এই গীতা ভাগবত পাঠ হবে। আবার কেউ কেউ অজ্ঞানতাকে আশ্রয় করে মৃত ব্যক্তির বুকের উপর গীতাটা চাপিয়ে দেয়, ওই গীতাটা শ্মশানে পড়ে থাকে। যে ভগবান বলেছিল কি, হরের নাম হরের নাম কৈবলম, কলৌ নাস্তে বা গতির অনাথা। হে কলির জীব, দেহ দিয়ে হরিনাম যজ্ঞ না করলে দেহ পাপমুক্ত হবে না। আর তোমরা কি করো, দেহ পাপমুক্ত করার জন্য অনেক দিন বিছনায় পড়েছিল, অনেক রোগ ভোগ করেছিল, ছেলে মেয়ে কেউ হয়তো দেখেনি, গুয়ে মুতে পড়েছিল, তাই পাপী লোক। তাই জন্য তার পিছন পিছন গাইতে গাইতে যাও। যে ভগবান বলেছিল, যে কি বলেছিল, হরের নাম কৈবলম, কলৌ নাস্তে বা গতির অনাথা। সেই ভগবানের জ্ঞানের কথা বিশ্বাস করতে পারোনি। এ দেহ দিয়ে হরিনাম যজ্ঞ না করলে, মরার পর যজ্ঞ করছে ছেলে, বাবার পাপ খণ্ডন করে স্বর্গ লাভ করাবে তো, কিন্তু হবে না তো, হবে না। কেন? কারণ ও তো অর্জুনকেই বলেছিল। অর্জুন কি বলেছে, তুমি কি বলতে চেয়েছো অর্জুন? বর্ণশঙ্কর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হবে না, তাই বাবার দেহের মৃত্যুর পর আত্মা নরক প্রাপ্তি হবে, পূর্বপুরুষগণ জলপিণ্ডের ভাবে নরক প্রাপ্তি হবে। এবং আবার কি, ওই যে মহালয়ের দিনে তর্পণ করো পিতৃপুরুষগণের উদ্দেশ্য করে, হ্যাঁ, তাহলে এসব বন্ধ হয়ে যাবে কৃষ্ণ। তখন ভগবান বলেছিল, অর্জুন তুমি ভুলে যাও, ত্রেতা যুগে 4 আনা ছিল পাপী আর 12 আনা ছিল সৎ। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ নরকবাস। সৎসঙ্গ লাভ করতে তখন পেরেছিল মানুষ। 12 আনা পাপী ছিল, 12 আনা ছিল সৎ আর 4 আনা পাপী। পাপ ওই সৎসঙ্গ লাভ করেই তারা পাপমুক্ত হতো। তাই হরির প্রসাদ খেয়ে তারা স্বর্গ লাভ করতো অর্জুন। কিন্তু এটা তো কলিযুগ, তুমি কি জানো এটা দাপর যুগ। অর্ধেক লোক পাপ পথে গমন করছে, সৎসঙ্গ লাভ করার সুযোগ পাবে না। তাই তোমাদের জন্য 18টা পুরাণ, 4টে বেদ, তার সার সঙ্গ নিয়ে আমি সারাংশ নিয়েই তো করলাম গীতা। তাই অর্জুন, অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বং জ্ঞানপলবেনৈবা বৃজিনং সন্তরসি। যদি তোমরা ওদিকে পাপাকারী হও, আমার গীতামৃত পান করো, গীতা জ্ঞান লাভ করো, গীতা জ্ঞান লাভ করে দেহ পাপমুক্ত করো অর্জুন। পাপমুক্ত হলে দেহ, সেই দেহের মৃত্যুর পর ওই যে আমি বললাম ঊর্ধ্বং গচ্ছতে সত্যস্থান, যারা দেহ দিয়ে সৎকর্ম করেছে অর্জুন, তাদের দেহের মৃত্যুর পর সদ্গতি হয়ে যাবে। জঘন্য গুণাবৃত্তি সদ গচ্ছন্তি তামসা, যারা আমি ঈশ্বর ইচ্ছামতো ভোগ করব, কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, তাদের অধোগতি হয়তো কৃমি কীটাদিকুলে জন্ম দেবে ভগবান। আর কখনো কখনো কি করবে ভগবান, অধোগতি হয়তো কুকুর করে পাঠিয়েছে। আহারে, এক মুঠো অন্যের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে তারা, দেখেছো? কখনো কুকুরের পেটটা পড়ে গেছে, কষ্ট পাচ্ছে, কখনো কি তোমরা চিন্তা করতে পারো না তো? তা সেই ভগবান বলল, অর্জুন কর্মের মাধ্যমে তুমি আমাকে লাভ করতে পারবে। শোনো অর্জুন, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। অর্জুন, পণ্ডিত ব্যক্তি তাদেরই তো বলবে। ব্রাহ্মণ, চণ্ডাল, গাভী, হস্তি, কুকুরের প্রতি যে সাম্য মন, সেই ব্রাহ্মণের মধ্যেও আছি আমি, চণ্ডালের মধ্যে আছি, গাভীর মধ্যে আছি, হস্তির মধ্যে আছি, কুকুরের মধ্যেও তো আমি আছি। অর্জুন, নির্দোষং সমং ব্রহ্ম, আমি তো নির্দোষ, আমি তো কোনো পাপ করিনি। হয়তো গাভী কেড়ে কেড়ে দুধ দেবে, তাই তাকে ভালো মন্দ খাওয়াও, কিন্তু কুকুরগুলোকে তোমরা খেতে দাও না তো। আমি তো নির্দোষ, সেই কুকুরের মধ্যেও তো আমি রয়েছি। তাহলে কুকুরটা
খিদের জ্বালায় কষ্ট পাচ্ছে, ওই কষ্টটা কি আমার হচ্ছে না অর্জুন? ইহৈব তৈজিত স্বর্গ যেসাং সাম্যস্থিতং মনম, ইহলোকে থাকিয়া যারা এই ব্রাহ্মণ চণ্ডাল গাভী হস্তি কুকুরের প্রতি মন সর্বদা সমানভাবে রাখে। অর্জুন, ইহলোকেই তো তারা স্বর্গসুখ লাভ করবে, মরার পর কেন স্বর্গসুখ লাভ করবে? কোথায় স্বর্গ কোথায় নরক সরাসর এরই মাঝে, এখানেই তুমি স্বর্গ রচনা করো, এটাই তো স্বর্গ অর্জুন। এই রচনা করতে হবে তো। লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয়া ক্ষীণ কল্মষা ছিন্ন দৈধা যথা আত্মন সর্বভূতে হিতে রতা। আমার ভক্ত যারা, তাদের দেহ থেকে পাপ নেই, আর পাপ পূর্ণ দেহ। দেখেছ ওই হিন্দু বলয়ের লোকেরা দেখেছি কলকাতার মধ্যে কত পায়রাকে খেতে দেয়, কত কেজি কেজি গম। হরে কৃষ্ণ, আমার নিকটবর্তী একটা অঞ্চলেও শুনলাম একজন ব্যক্তি 5 বস্তা ধান কিনবে পায়রাকে খাওয়াবার জন্য। ওগো, শুনতে পেয়েছ কথা? অর্জুন, এইভাবে কর্মের মাধ্যমেও তো তুমি আমাকে লাভ করতে পারবে। তাহলে আমাকে লাভ করলে কি হবে জানো? এই যে সুন্দর দেহটা, কাম ক্রোধ লোভের যখন দেহ ভরে যাবে, ঘরে যেমন তোমরা থাকতে পারো না, ঘরটা নোংরা হয়ে গেলে তেমনই ঘর পরিষ্কার করো। তাই এই দেহ ঘরের মধ্যে এই জঞ্জাল, আমি বলেছি না, ত্রিবিধং নরক সেদ্ধং দ্বারং নাশনমাত্মনম কাম ক্রোধস্তদা লোভস্তেস্মা দেতত্রয়ং ত্যাজিত। হে অর্জুন, নরকের দ্বার হচ্ছে কাম ক্রোধ লোভ কামনার বশবর্তী হয়ে। দেখেছ দুর্যোধনের অকাল মৃত্যু দেব, তাই তুমি কি আমারে বলছো কৃষ্ণ জ্ঞাতিবদ মহাপাপ? যদি ওরাই জ্ঞাতি হবে তোমার পরম আপন হবে। কেন তোমাদের লাক্সা দিয়ে গৃহ তৈরি করে বারণাবতে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল অর্জুন, কিন্তু আমি তো কি করব? আমি ভক্তাধীন ভগবান। এত কষ্ট পাচ্ছ তোমরা, পেয়েছো বনবাসে গিয়ে, তাও তোমরা আমাকে আশ্রয় করে আছো। কারণ ভীম পার্থ ওই দুর্যোধনকে গদার দ্বারা আঘাত করে অকাল মৃত্যু দিতে